গুপ্ত নবরাত্রির প্রথম এই টার্মটা আমি শুনেছি হলো মধুমিতা চাকি ফ্রম নিউ জার্সি থেকে পাঠিয়েছিলেন। তখন উনি এই টার্মটা ইউজ করেছিলেন বিকজ একটা ব্ল্যাক ম্যাজিকেরই ঘটনা, একটা ছোট্ট ঘটনা শেয়ার করেছিলেন। তখন ম্যাম কিন্তু এই গুপ্ত নবরাত্রির ব্যাপারে বলেছিলেন। তখন থেকেই না আমার মাথার মধ্যে এই গুপ্ত নবরাত্রিটা, তখন থেকে আমি একটু স্টাডি করা শুরু করলাম। তারপর যেটা পেলাম, অ্যাকচুয়ালি বছরে হয় 4টা নবরাত্রি, ঠিক আছে? যেটা আমরা দুটো, এই জাস্ট বাসন্তী পুজো গেল যেটা বসন্তকালে হয়, দ্যাটস ওয়াই বাসন্তী পুজো হয়, যেটা অকাল কালের বোধন, তাই না? একটা আছে অকাল বোধন, যেটা রামচন্দ্র করেছিলেন, সেটা হয় আশ্বিন মাসে। এটা ছাড়াও মাঘ মাসে এবং আষাঢ় মাসে হয় গুপ্ত নবরাত্রি। নর্মাল নবরাত্রিতে সবাই পুজো করি, মানে আমরা যারা সাত্ত্বিক বৈষ্ণব দেন তন্ত্র সাধক সবাই কিন্তু পুজো করে, তাই তো? কিন্তু গুপ্ত নবরাত্রি স্পেশালি মানে এটা না তন্ত্র সাধনার জন্য হলো অ্যাপ্রোপ্রিয়েট। আর এই যে সাধনাটা করা হয় এটা হয় গুপ্ত মতে, মানে সকলের জন্য নয়। তুমি যদি সাধনাটা করো সেটা হবে সকলের লোকচক্ষু আড়ালে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় গুপ্ত নবরাত্রি, যেটা মেইনলি হয় মাঘ মাসে এবং আষাঢ় মাসে, ঠিক আছে? এটা কথিত আছে যে কোনো কেউ যদি কোনো সিদ্ধি লাভ করতে চায়, কোনো সাধক স্পেশালি তন্ত্র সাধক যারা, এই গুপ্ত নবরাত্রিতে যদি ওরা মানে এই রিচুয়ালসগুলি পারফর্ম করে, সাধনা করে, সেটা নাকি খুব দ্রুত, মানে দ্রুত আর কি ফলপ্রদ, ঠিক আছে? জেনারেলি নবরাত্রিতে আমরা 9টা দেবীর পুজো করি, রাইট? নবরাত্রিতে 9 দিনে নবকন্যা, মানে 9টা কন্যার অনেকে পুজো করে, বাট গুপ্ত নবরাত্রিতে পুজো হয় 10 মহাবিদ্যা। তার মানে বুঝতেই পারছো এটা পুরোপুরি তোমার তন্ত্র সাধকদের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা কিন্তু পুরোপুরি লোকচক্ষের আড়ালে হয়, দ্যাটস ওয়াই ইটস কল্ড গুপ্ত নবরাত্রি। তো আমি তো ইনফরমেশনটা যেরকম পেয়েছি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং এই দিন যদি আমরাও এমনিও যদি আমরা একটু ভগবান মানে মায়ের নাম নিই, সেটাও নাকি মানে একটা নাম নিলে 35টা নামের সমান হয়ে যায়, তো এতটাই ইফেক্টিভ অ্যান্ড কারগার। তো এই ছিল গুপ্ত নবরাত্রি।